সে অনেক অনেক আগেকার দিনের কথা। রাজা সূর্যকান্তের ছিল এক বিশাল রাজ্য। সেই রাজ্যের বিরাট প্রাসাদের পাশেই ছিল একটা সুন্দর বাগান। আর সেই বাগানে একটা গাছের মধ্যে বাসা বেঁধে থাকতো একটা ছোট্ট টুনটুনি পাখি। একদিন রাজার সৈন্যরা সিন্ধুকের টাকা রোদে দিয়েছিল শুকানোর জন্য, কিন্তু সন্ধেবেলায় সমস্ত টাকা তুলে নিলেও একটা টাকা তুলতে ভুলে গেল। ওখানে কি ওটা ভারী চকচক করছে? টুনটুনি উড়ে গিয়ে সেই টাকাটা ঠোঁটে করে নিজের বাড়িতে নিয়ে এলো। ইস, আমি কত বড় লোক হয়ে গেছি! রাজার ঘরেও যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে ঘুরতো ফিরতো আর নেচে নেচে খালি একটা কথাই বলতো, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। দিন তাতা দিন, দিন তাতা দিন, তা দিন তা দিন। একদিন রাজা রাজসভায় বসে টুনির সে কথা শুনতে পেয়ে বলল, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? আজ্ঞে ক্ষমা করবেন মহারাজ, ও বলছে যে রাজার ঘরেও যে ধন আছে, ওর ঘরেও নাকি সে ধন আছে। তাই নাকি? তবে দেখতে হয় তো ওর বাসাতে কি আছে। সিপাহীরা তক্ষুনি গিয়ে টুনির বাসায় ভালো করে দেখে এসে বলল, মহারাজ, ওর বাসায় একটা টাকা আছে, সেটা তো আমারই টাকা, যা নিয়ে আয়। রাজার আদেশ পাবার সাথে সাথে সৈন্যরা তক্ষুনি টুনির বাসা থেকে সেই টাকাটা নিয়ে আসলো। তাই দেখে বেচারা টুনির আর কি করার, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনের কাদর, টুনির টাকা নিল বাড়ির ভিতর। তাই না শুনে রাজা হেসে বলল যে, পাখিটা বড় ঢ্যাটা রে, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়া। এই কথা মতোই সৈন্যরা টুনির টাকা টুনিকে ফিরিয়ে দিয়ে আসলো। আর টাকা ফিরে পেয়ে টুনি বলল, রাজা বড় ভয় পেল, টুনি টাকা ফিরিয়ে দিল। দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন তাতা দিন, তা দিন তা দিন। এ তো ভারী মুশকিলে পড়া গেল যে, পাখিটা আবার কি বলছে রে? আজ্ঞে ক্ষমা করবেন মহারাজ, পাখিটা বলছে যে রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। কি? যত বড় মুখ না তত বড় কথা! ধরে আনতো বেটাকে, ভেজে খাই। জি মহারাজ। তক্ষুনি রাজার সৈন্যরা গিয়ে টুনিকে ধরে নিয়ে আসলো। এই, আমাকে ছাড়ো বলছি, তোমাদের ভালো হবে না, এই বলে দিলাম। সৈন্যদের হাত থেকে পাখিটা নিয়ে রাজা চলে গেলেন অন্দরমহলে। সেখানে গিয়ে 7 রানীকে বললেন, এই বদমাস পাখিটাকে ভেজে দাও, আমি এক্ষুনি খাবো। ও মা, কি সুন্দর পাখি! আমার হাতে দাও তো, একবার দেখি। না না, আমাকে দাও। আরে, আমিও একটু দেখবো তো। সর্বনাশ, পাখিটা তো উড়ে পালালো। এবার কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। এখন কি হবে? তোরা একটু চুপ করবি? আমাকে একটু ভাবতে দে।
এমন সময় তারা দেখলো যে রান্নাঘরের মধ্যে দিয়ে একটা ব্যাঙ থপ থপ করে যাচ্ছে। বর্দি, এই ব্যাঙটাকেই ভেজে দিই না, রাজা খেয়ে ভাববে পাখি ভাজা খেয়েছে। হি 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 হি। এই নিন মহারাজ, আপনার পাখি ভাজা। এইবার পাখিটাকে জব্দ করা গিয়েছি। এই সব ভেবে যেই না তিনি খেলেন, অমনি টুনটুনি বলে উঠল, কি মজা, কি মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। দেখ দেখ, থু থু। তবে রে, এত বড় আস্পর্ধা! জল্লাদ, 7 রানীর এক্ষুনি নাক কেটে ফেলো তো। জল্লাদ তক্ষুনি গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। আর তাই না দেখে টুনির সে কি আনন্দ, আর চিৎকার করে বলতে লাগলো, সৈন্যরা, আমি আর রাগ সামলাতে পারছি না, ধরে নিয়ে আয় বেটাকে, এবারে আমি ওকে গিলে খাবো। রাজার সৈন্যরা টুনটুনিকে আবার ধরে নিয়ে আসলো। জল আন। এবার পাখিটা জব্দ হয়েছে। ওরে, টুনটুনি উড়ে পালালো, ধর ধর ধর। অমনি সবাই মিলে দৌড়ে গিয়ে বেচারা টুনটুনিকে আবার ধরে নিয়ে আসলো। ওরে, কে আছিস? জল আন। আর সৈন্য, তুমি আমার পাশে এসে দাঁড়াও। টুনটুনি যেই না উড়ে পালাতে যাবে, অমনি ওকে এক কোপে 2 টুকরো করে দেবে। জি মহারাজ। টুনটুনিকে রাজা মশাই আবার জল দিয়ে গিলে ফেললেন, আর 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলেন। কিন্তু খানিকক্ষণ পর আবার সৈন্য সৈন্য, মারো মারো, টুনি যে আবার পালালো। সবার চিৎকারে সৈন্য থতমত খেয়ে যেই না টুনিকে মারতে গেল, অমনি তলোয়ার টুনটুনির গায়ের উপর না পড়ে পড়ল রাজার নাকের ওপর। রাজার নাক কেটে যেতেই চারিদিকে হই হুল্লোড় পড়ে গেল। তাই না দেখে টুনি বলতে লাগলো,